মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথা বলছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো চায়, কিন্তু আমি আপনাকে রুটি তৈরি করে দেব কি করে? আজ্ঞা হয়তো আমি আপনাকে ডাল আর আটা এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি সেটাই খাবো। 3 দিন স্বামীজি না খেয়ে অভুক্ত ছিলেন। কারোর কোনো সেই ব্যাপারে নজর ছিল না। যে নজর দিল সে এই গরিব চামার। ও হ্যাঁ, কিসের কথা বলছি, আজকে কোন গল্পের কথা বলছি? স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায় আজকে স্বামীজির রাজস্থানে একটি রেল স্টেশনের ঘটনা বলছি। সেই রেল স্টেশনে তিনি 3 দিন ছিলেন, তার একটি ঘটনা বলছি। এত অপরূপ এই গল্প, এইসব। আচ্ছা, তোমাদের সবার ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে আমার উৎসাহ বাড়বে, আর এভাবে আমি প্রত্যেক দিন নতুন নতুন গল্প নিয়ে হাজির হব স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার মধ্যে থেকে। তো শুরু করি আজকের ঘটনা। রাজস্থানের একটি রেল স্টেশনে আছেন স্বামীজি। সারাদিন তার কাছে লোক আসছে, নানা প্রশ্ন তাদের। স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। লোক আসার শেষ নেই। স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে, কিন্তু কেউ একবারও খোঁজ করছে না যে স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। 3য় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথা বলেছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমি রুটি তৈরি করে আপনাকে দেব কি করে? আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল আর রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। সে ভাবল, রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি দেবে, শাস্তি পেতে হবে তাকে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলেন। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দিন দরিদ্র অন্তজ, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটা কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু একবারও আমি কিছু খেলাম কিনা তার খোঁজ নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো, আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে ও নীচ হলো কি করে? ও কি করে নীচ হলো? চামার জাতি। চামার জাতি বলে কি তারা মানুষ নয়? তাদের কি কোনো মন নেই? তাদের মধ্যে মায়া মমতা থাকতে নেই? নিচু জাত বলে কি ভগবান তাদের মধ্যে দয়া মায়া কম দিয়েছে? মানে আমাদের মনের দয়া মায়া এই জিনিসটা কি টাকা পয়সা কার কত বেশি আছে সেই পরিমাণে সেটা নির্ভর করবে? যার যত টাকা পয়সা বেশি তার তত দয়া মায়া বেশি হবে, যার টাকা পয়সা কম তার দয়া মায়া কম হবে? নাকি এরকম ভাবে নির্ধারিত করা আছে যে যারা নিচু জাত তাদের দয়া মায়াটাও নিচু কম হবে, কম কম হবে, আর যারা উঁচু জাতের তারা দয়া মায়ার অধিকারী হবে? কেন সমাজে এসব নিয়ম কানুন? কেন কেন কে সৃষ্টি করলো? কে? আমাদেরই মধ্যে থাকা কিছু সংকীর্ণ মনোভাবনার মানুষ এসব সৃষ্টি করে গেছে। মন করা ভাবনা, কোনো মানে নেই কিন্তু। অথচ স্বামীজিকে 3 দিন ধরে বকিয়ে গেল, নানা রকম স্বামীজির থেকে কথা শুনে গেল 3 দিন ধরে, অথচ কেউ একটা জিজ্ঞাসা করতে এলো না যে তিনি একটু জল পর্যন্ত খেয়েছেন কিনা। খাবার খাওয়া তো দূরের কথা, জলটুকু তিনি খেয়েছেন কিনা কেউ জিজ্ঞাসা করেনি। শুধু ধর্ম কথাগুলো কতগুলো শুনে চলে গেলেন। এই হলো উঁচু জাতি, এই হলো সব ভদ্রলোক। স্বামীজি এদেরকে ধিক্কার জানিয়েছেন।
ধিক্কার জানিয়েছেন। আর বারবার এরকম দরিদ্র নিচু জাত বলে যাদেরকে সমাজ সরিয়ে রেখেছে, একটা কোণে সমাজ যাদেরকে সরিয়ে রেখেছে, তাদের মধ্যেই স্বামীজি কিন্তু ভগবানকে যেন দেখতে পেয়েছেন। দিন বেশে ভগবান, গরিবের বেশে ভগবান। সেটা কোনো পয়সাওয়ালা ভদ্রলোক বা ওই লোক দেখানো শিক্ষিত ভদ্রলোকের ঘরে সেই ভাবটা তিনি দেখতে পাননি। একদম উচিত জবাব দিতেন স্বামীজি। এই জন্যই তো এই মানুষটিকে বারবার দরকার। আমাদের এই জেনারেশনেও তিনি আমাদের বন্ধু হয়েই রয়েছেন, আর সেটাই থাকবেন। তাই আমরা যেন সবসময় স্বামীজির দেওয়া সেই স্বদেশ মন্ত্রের দীক্ষায় দীক্ষিত থাকতে পারি এবং সবসময় সেই মন্ত্র মনে মনে উচ্চারণ করতে পারি এবং সেটা আমাদের কর্মের মধ্যে, আমাদের মনোভাবনার মধ্যে দেখিয়ে যেতে পারি। যেটা উনি বলে গিয়েছিলেন যে ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করে দাও, আমায় মানুষ করো।